এদিকে হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল সহ 2 সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল হামলাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে ডিএমপি কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরিফ হোসেন। আরিফ, যেই 2 জনকে আটক করা হয়েছে তাদের সম্পৃক্ততার কথা কি বলছে? মূল হামলাকারীদের বিষয়ে পুলিশ কি বলছে? সব মিলে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানতে চাই। রাতে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে, হামলার সময় যে গাড়িটি হুন্ডা হর্নেট যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল, সেই গাড়িটি মূলত যারা হামলা করেছে সেই ফয়সাল কবির ওরফে দাউদ খান, তিনি এবং তার সহযোগী দুজন কিন্তু ঢাকার বাইরে নিয়ে গিয়েছে এবং সে বিষয়ে বলেনি যে কোন জায়গা থেকে এটিকে গ্রেফতার করা হয়েছে অথবা আটক করা হয়েছে। তবে এই মোটরসাইকেলটি যাদের কাছে ছিল সেই 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে, এটি আমরা জানতে পেরেছি, ডিএপির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে মূল যে আততায়ী ফয়সাল কবির, যিনি গুলি করেছেন, সিসিটিভি ফুটেজে স্পষ্ট রয়েছে, সেই আততায়ী এবং তার সহযোগী কিন্তু গ্রেফতার করা যায়নি। অপরদিকে আজকে মধ্যরাতে যেই বাইকটির মালিক রয়েছে, সেই বাইকটির মালিককে র্যাব এনে পল্টন থানায় হস্তান্তর করেছে, যেখানে তাকে জিজ্ঞাসাবাদ করার পর তিনি জানিয়েছেন বাইকটি তিনি প্রায় 6 মাস আগেই বিক্রি করে দিয়েছেন। এই বাইকটির সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, যদিও এক্ষেত্রে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা, তিনি আদৌ বিক্রি করেছেন কিনা সে ধরনের কোনো পেপার কিন্তু তিনি পুলিশকে দেখাতে পারেননি। যদিও এখন পর্যন্ত এই বিষয় নিয়েই তদন্ত চলছে, কে কিভাবে কোন পরিকল্পনায় হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছে সে বিষয়টি এখন পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার হতে পারছে না পুলিশ। তবে যারা এই হত্যার কাণ্ডের মিশন বাস্তবায়ন করার জন্য হাদিকে গুলি করেছিল, তারা কিন্তু এখন পর্যন্ত শনাক্ত হয়েছে, কিন্তু ধরাছোঁয়ার বাইরে। ধারণা করা হচ্ছে তারা বর্ডার পার হয়ে ভারতে চলে গিয়েছে। কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম ডিএমপির যিনি মিডিয়া উইংয়ের প্রধান তালিবুর রহমানের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন তারা বিদেশে গেছে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। যদিও এখন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে বলা হচ্ছে যদি কেউ তাদের তথ্য দিতে পারে তাহলে তাদেরকে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, এবং 48 ঘন্টা ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে, কিন্তু মূল যারা প্রকৃত অপরাধী তারা কিন্তু এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে, জানিয়ে উদ্বেগ ছড়াচ্ছে মাঠে। যদিও টার্গেট কিলিং কিনা সে বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। রাত্রি হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল সহ 2 সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত